হে বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যার রহস্য আজও কেউ জানতে পারেনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু রহস্যময় জায়গার ব্যাপারে বলবো যেগুলি জেনে আপনি অবাক হতে বাধ্য। বন্ধুরা, এইসব অদ্ভুত জায়গাতে বিশেষ কিছু আছে যা এই জায়গাগুলিকে অদ্ভুত করে তুলেছে। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কেউ যেতে পারে না। এইসব জায়গাগুলি খুব অদ্ভুত ও বিস্ময়কর হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু অদ্ভুত জায়গা দেখাবো যেই জায়গাগুলি হয়তো এর আগে আপনি কোনোদিন দেখেননি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। নাম্বার 13, কালারফুল রিভার কলম্বিয়া। নদীর ব্যাপারে যখন আমরা ভাবি তখন আমাদের মনে ঝর্ণা, প্রবাহমান জল এইসব এসে থাকে। কিন্তু আপনি কি রেনবো রিভার নাম শুনেছেন? কলম্বিয়াতে অবস্থিত এই নদীর বিভিন্ন কালারের দেখতে হয়। যদিও এই নদীর জল নর্মাল জলের মতনই হয়, কিন্তু এই নদীতে ফাঙ্গাস ও ছোট ছোট উদ্ভিদ জন্মায় যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদারে রং পরিবর্তন করে, যার কারণে এই নদীর জলের রং রামধনুর মতন বিভিন্ন রঙের হয়ে থাকে। নাম্বার 12, মাউন্টেন পিলার, চায়না। পাহাড় সাধারণত খুব উঁচু হয়ে থাকে। আপনারা অনেক জায়গায় অনেক পাহাড় দেখেছেন, কিন্তু আপনি হয়তো চায়নার ন্যাশনাল পার্কে অবস্থিত এই অদ্ভুত পাহাড়ের কথা জানেন না। এই পাহাড় অদ্ভুত এই কারণেই যে নর্মাল পাহাড় উচ্চতার সাথে সাথে চওড়াও হয়ে থাকে, কিন্তু এই পাহাড় শুধু উঁচু, চওড়া নয়। এই পাহাড়ের উচ্চতা অন্য পাহাড়ের তুলনায় বেশি হয়ে থাকে। এই পাহাড়ে ভ্রমণ করার জন্য রোপওয়ে ব্যবহার করা হয়। এই পাহাড় দেখতে প্রতি বছর প্রচুর টুরিস্ট এখানে আসে। নাম্বার 11, স্ট্যান্ডিং স্টোন, রাশিয়া। এখন আপনারা যেই বড় সাদা পাথরটি দেখছেন, এটি রাশিয়ার 7ম আশ্চর্যের মধ্যে একটি। রাশিয়ার আর্কিওলজিস্টদের মতে এটি 30 কোটি বছরের পুরনো পাথর। স্থানীয় লোকেরা এই পাথরকে পুজো করে থাকে, আর তাদের মতে এই পাথর তাদের ভগবানের দান। এই পাথরের উচ্চতা 98 থেকে 138 ফুট হয়ে থাকে। অনেক পর্বতারোহীরা এই পাথরের উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয়নি। নাম্বার 10, রেনবো মাউন্টেন, চায়না। চায়নার ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড় পৃথিবীর অদ্ভুত জায়গার মধ্যে একটি, কারণ পাহাড়টি ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। 2009 সালে এই জায়গার নাম ইউনেস্কো হেরিটেজ সাইটের লিস্টে এসেছিল। এই জায়গাটি অদ্ভুত হওয়ার সাথে সাথে পৃথিবীর একটি সুন্দর জায়গা হিসাবেও পরিচিত। নাম্বার 9, গ্রেট মাউন্টেন ওয়াল। কয়েকটি অদ্ভুত জায়গার ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি, কিন্তু এখন আপনি যা দেখতে চলেছেন তার ব্যাপারে জেনে আপনি অবাক হতে বাধ্য। মানুষ পৃথিবীতে কয়েক হাজার কোটি বছর ধরে বসবাস করছে। এখন মানুষ অনেকটাই ডেভেলপ হয়েছে। এই জায়গাটি যেটি এখন আপনি দেখছেন, এটি হলো সেই জায়গা যেখান থেকে মানুষের জীবনের সূচনা হয়। 2012-তে এই জায়গার নাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও এসেছিল। এই জায়গাটি লম্বায় 25 মাইল পর্যন্ত বিস্তৃত। এই জায়গাটি খুব জনপ্রিয় এবং এই জায়গাটি বিশেষ করে মানুষের জীবনের সূচনা স্থল হিসেবে পরিচিত। নাম্বার 8, আইস কেভস, আইসল্যান্ড। আইসল্যান্ডের এই কেভসটি সারা পৃথিবীতে সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই কেভসে সারা বছর বরফ জমে থাকে। বরফের কারণে এই জায়গাটি পাহাড়ের মতন দেখায়। যখন সূর্যের আলো পড়ে তখন সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে বিভিন্ন কালারের দেখায়, যেমন ব্লু, হোয়াইট, গ্রে ও ব্ল্যাক। এই কেভসটি পৃথিবীর সবথেকে ঠান্ডা ও বড় কেভসের মধ্যে একটি। নাম্বার 7, ম্যাজিক্যাল হোয়াইটামো কেভস, নিউজিল্যান্ড। এই কেভসটি দেখে আপনি হয়তো ভাবছেন এটি হয়তো কোনো মুভির থেকে নেওয়া, কিন্তু তেমন কিছু না। এটি নিউজিল্যান্ডের হোয়াইটামো কেভস, যা খুব অদ্ভুত ও বিস্ময়কর দেখতে হয়। কিন্তু এটা চকচকে কেন দেখতে হয় আজ আপনি জানতে পারবেন। এটি আসলে গ্লো ওয়ার্মস, যা কেভসের উপরি অংশে থাকে। যখন এই গ্লো ওয়ার্মস পুরোপুরি বড় হয়ে যায় তখন এটি জোনাকির মতন সুন্দরভাবে জ্বলে, তাই এই কেভসটিকে এমন চকচকে ও সুন্দর দেখায়। নাম্বার 6, মিস্টিরিয়াস অ্যান্টিলোপ ক্যানিয়ন, ইউএসএ। আমেরিকাতে অবস্থিত অ্যান্টিলোপ ক্যানিয়ন অনেকটা পুরনো। বহু বছর আগে এই পাথরে অ্যান্টিলোপ দেখা যেত, তাই এই পাহাড়ের নাম অ্যান্টিলোপ দেওয়া হয়েছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, অ্যান্টিলোপ কি? অ্যান্টিলোপ হলো হরিণের মতন দেখতে এক প্রকার প্রাণী, যা খুব সুন্দর ও রেয়ার হয়ে থাকে। এই পাহাড়টি 600 ফুট লম্বা ও 120 ফুট চওড়া। নাম্বার 5,
ফিঙ্গালস কেভ স্কটল্যান্ডের আইল্যান্ডের কাছে অবস্থিত এই কেভসের ব্যাপারে আপনি হয়তো কিছুই জানেন না। এই কেভসটি 100 বছরের পুরনো। এখন এই কেভসটি একটি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এই পারফেক্ট ডিজাইন কেভসটি দেখে মনে হয় এটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু মজার বিষয় কি জানেন, এই ডিজাইন কেভসটি কোনো মানুষ বানায়নি, এটি পুরোপুরি প্রকৃতির দ্বারা সৃষ্টি। নাম্বার 4, আন্ডার ওয়াটারফল মরিশাস। ওয়াটারফলস দেখতে খুব সুন্দর লাগে। নায়াগ্রা ওয়াটারফলস ও অ্যাঞ্জেল ওয়াটারফলস পৃথিবীর সবথেকে সুন্দর ওয়াটারফলসের মধ্যে জনপ্রিয়, কিন্তু এখন আপনি যেই ওয়াটারফলসটি দেখতে চলেছেন সেটি অন্য সব ওয়াটারফলসের থেকে আলাদা ও অদ্ভুত। মরিশাসের আইল্যান্ডের কাছে সমুদ্রের মধ্যে অবস্থিত এই ওয়াটারফলস একটি ওয়াটারফলস, তাও আবার জলের মধ্যে, যা দেখতে খুবই সুন্দর ও অদ্ভুত মনে হয়, কিন্তু সত্যি বলতে এটি একটি অপটিক্যাল ইলুশন, চোখের ভুলও বলা হয়। জলের মধ্যে বয়ে যাওয়া সাদা বালির কারণে যা দেখতে ওয়াটারফলসের মতন মনে হয়। নাম্বার 3, মার্বেল কেভস চিলি। এখন আপনি যেই কেভসটি দেখতে চলেছেন এমন কেভস হয়তো আপনি কখনো দেখেননি। এটি মার্বেল কেভস নামে জনপ্রিয়, যা সুন্দর হওয়ার সাথে সাথে জলের মধ্যে হওয়ার কারণে বিভিন্ন রঙের পার্টিশন দেখতে পাওয়া যায়। এটি সম্পূর্ণ ন্যাচারালি ডিজাইন করা। এই কেভসের আরো একটি অদ্ভুত ব্যাপার হলো এই কেভসের ভেতরের জল বাইরের জলের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। নাম্বার 2, ব্রাইন্স পুল। এখন আমি আপনাদেরকে যেই পুলের ব্যাপারে বলবো যা জানলে আপনি অবাক হতে বাধ্য। ব্রাইন্স পুল কোনো নদী বা পুল নয়, এটি সমুদ্রের অনেক নিচে থাকে, যেখানে জল অনেকটা বেশি টক্সিক হয়ে থাকে। এই পুলে যদি কেউ যায় তাহলে সে আর বেঁচে ফিরে আসতে পারবে না। এই পুলের মধ্যে মানুষ তো দূরের কথা, মাছ বা কোনো সামুদ্রিক প্রাণীও বেঁচে ফেরে না। এই পুলের জল সমুদ্রের জলের সাথে মিক্স হয় না। নাম্বার 1, রিভার আন্ডার ওশিয়ান। ডিপ ওশিয়ানের মধ্যে একটি নদী আছে যা সমুদ্রের থেকে আলাদা ও নিজের ইচ্ছে অনুযায়ী বয়ে চলেছে। যদিও এটা শুনতে অদ্ভুত ও বিস্ময়কর মনে হচ্ছে, কিন্তু এটা সত্যি। সমুদ্রের তলায় একটি গর্ত আছে যা খুব কম মানুষ এক্সপ্লোর করতে পেরেছে, যেখান থেকে নদী বয়ে চলেছে। একটি নদী, তাও অবশ্য সমুদ্রের নিচে। বন্ধুরা, এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও। এমনই আরো ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।